যেন নৌকা বাঁধা কাছি ও নদী খুলনায় যেন নৌকা বাঁধা কাছি ও নদী। আচ্ছা নৌকা বাঁধা কাছি দেখেছিস বাবা তোরা? হ্যাঁ বল দেখেছিস কাঁচি নৌকা বাঁধার জন্য? দেখিস নি? ওই দেখ আমার দাদুর কাছে জেনে নি কেমন হয় না দাদু? এই মোটটা বিশাল বড় সাইজ। হ্যাঁ ওই বলদেবের যেমন মাথা বড় আর তেমন মাথার চুল। হ্যাঁ ও মা আর কেমন দেখতে বউ আমাকে একটু বল দেখিনি। বলি আরো আছে আর কি? বলি কানগুলো তার কুলোর মতো। এটা কুলোর মতো। কুলো চিনিস? কুলো ও যে ময়দা ঝাড়তে লাগে না কুলো। ময়দা ঝাড়তে কুলো লাগে? ময়দা ঝাড়তে কুলো লাগে না, ধান ঝাড়তে লাগে। ও ময়দা তো ঝাড়তে হয় না, চালতে হয়। আমারই ভুল। আচ্ছা দেখেছো তোমরা কুলো? হ্যাঁ ওই ওই যে কি ঝাড়তে বলা লাগবা? আমি লোকের বাড়ি কুলোর মতো। লোকের বাড়ি তো খেয়ে বেড়াই, বাড়িতে ঝেড়েছি না চেলেছি? কুলো কুলো। হ্যাঁ ওই যে ধান ঝাড়তে লাগে না, ওই কান দুটো তার কুলোর মতো, দাঁত দুটো তার মূলোর মতো। মূলো বলতে গেলে দেশি মূলো কিন্তু নয়। ওই যে সাদা রঙের হয় না, এত বড়। এত বড় মনে হয়? এত বড় রে, এত বড়। এত বড় মূলো দেখো নি? সামনের দিক থেকে দেখলে হবে না, পেছন দিক থেকে দেখো। আমি সামনের দিক থেকে দেখতে বলেছি নাকি? পেছন দিকটা দেখো কত বড় সাইজের হয় না পেছন দিকটা? ওই যে হাইব্রিড মূলগুলো হয় না গো। হ্যাঁ দুটো তার কুলোর মতো, দাঁতগুলো তার মূলোর মতো। ওই কানে দিয়ে তারাই বনের মাছি ও নদী। ওরে বাবা রে বাবা, এরকম বর্ণনা তো জীবনে শুনিনি রে বাবা। আচ্ছা আর কিছু আছে? আর একটা আছে, উল্টো পদে হেঁটে যায়, নাকে নাকে কথা কয়। উল্টো পদে হেঁটে যায়। আচ্ছা উল্টো পদে কারা হাঁটে গো? খোকা কাদের পা উল্টো থাকে না? দেখেছিস? দেখেছিস? হরিমল কি দেখেছিস কোনোদিন? উল্টো পদে হেঁটে যায়, নাকে নাকে কথা কয়, হেঁটে যায়। আরে করে নারী। করে নারী মানে কি? ওইটাই তো মজা। হ্যাঁ বলি করে নারী দেখে বিয়ে করে ও নদী। করে নারী দেখে বিয়ে করে, করে নারী দেখে বিয়ে করে ও নদী। করে নারী দেখে বিয়ে করে। আচ্ছা ঠাম্মা এ করে নারী কারে কয় গো? করে নারী কাদের বলে? হ্যাঁ ও ঠাম্মা বলো, করে নারী কাদের বলে? করে নারী ফুলসজ্জা রাতে হ্যাঁ স্বামী তাদের মারা যায়। আচ্ছা আসলে না বিধবা নয়, ব্যাপার আছে, এই সময় আছে। অষ্টমঙ্গলের আগে যাদের প্রতি মারা যায় সেই নারীদের করে নারী কয়। হ্যাঁ তো কুটিলা একেবারে করে নারী, খাঁটি, কোনো ভেজাল নাই। হ্যাঁ তো যেই না বলেছে কুটিলা বলছে ও গো আমার তো দুঃখের কথা তুই সবই জানিস। হ্যাঁ জানি। বলছি ওই ওই বড় দেবতা আমার যদি একটু বিয়ে করতো না, আমার অন্তত এই নামটা একটু ঘুষতো। খুব দুঃখ হয়, লোকে কত বাজে কথা বলে। মুখ পুরি কুটিলা, তোর মুখের স্বভাব ভালো না বলে তোর এই বয়স এমন হয়েছে। আবার ওই ওই দুর্নামটা একটু ঘুষানো যেত। হ্যাঁ নদী সে তুই না হয় বললাম একটু যোগাযোগ করে দেবো। আচ্ছা ও গো আমায় যদি ও বড়দের বিয়ে করে আমায় কোথায় রাখবে রে? হ্যাঁ কোথায় রাখবে? কোথায় রাখবে? এখানে নয়, মাটিতে নয়, ওই যে কই ওই যে বাঁশের ঝাড়। না হাসির করে বাঁশের ঝাড়ে রাখবে না, শোনো আগে শেষ করতে দাও। কি যাও না, ওই যে বাঁশের ঝাড়, ওই যে বাঁশের ডগা, ওই উঁচুতে রয়েছে একটা পর্বত। হ্যাঁ সেইখানে তোকে তুলে রাখবে। কি মজা হবে, আমি ওখানে বসে বসে সবাইকে দেখতে পাবো। কিন্তু ননদী বলদেব এমনি ভালো, কিন্তু একটা ভয় আছে। কি ভয়? কি ভয় না আমি তো জানি তোর মুখ কেমন। এবার ওখানে গিয়ে বলদেবের কথা 2-4 দিন মেনে চলবি এটা আমিও জানি, কিন্তু যার যার বাবা নিজের একটা চরিত্র আছে তাই না? এই 2-4 মাস থাকার পরে যখন নিজের চরিত্রটা বেরিয়ে আসবে না
ওই বলদেব এমনি ভালোর ভালো, কিন্তু যদি একবার বেঁকিয়ে যায় ও তোর মুখ দেখবে না, সোজাই পর্বত থেকে ছুঁড়ে ফেলে দেবে, আর তুই ধপ করে পড়ে যাবি, টপ করে মরে যাবি। কিসের একটা গন্ধ আসবে? আমি পাই না। গন্ধ না পেলে আমার কান ধরেছিস কেন? গন্ধ পাওনি তোমরা? কি গো, গন্ধ পাওনি তোমরা? কেউ পাওনি? ছি ছি, কি একটা বাজে গন্ধ আসলো না? অনেকে আবার আমার নাক ধরো দেখে নাকে ধরে নিয়েছে। হ্যাঁ শোনো, এখানে গন্ধ আসেনি, গন্ধ লেগেছে এই কুটিলার নাসিকায়। কেন? ওই সারা বনের মধ্যে যোগমা যোগেশ্বরী কৃষ্ণ অঙ্গ সুগন্ধ ছড়িয়ে দিয়েছিল, আর সেই কৃষ্ণ অঙ্গ সুগন্ধ যাদের মনে কুটিলতা থাকে তাদের নাসিকায় দুর্গন্ধ হয়ে প্রবেশ করে। তখন কুটিলা বলছে কিসের একটা গন্ধ পেলাম। তখন রাধারানী বলছে এই সুযোগ, ও ননদী, আমার মনে হয় বলদেব চলে এসেছে তোমাকে বিয়ে করবার জন্য। ও বউ, আমি বিয়ে করবো না। বিয়ে করতেই হবে, এই মাঘ মাসে বিয়ে করবে। আমি বিয়ে করবো না, বলছি করবো না। বিয়ে দেবো না, মেয়ে নেবো। আমি একা থাকায় ভালো মতো দরকার নেই বাবা। অনেকদিন হ্যাঁ, ধরে ভোট বলি বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। বলো কোন পথে আমি ঘরে ফিরে যাই, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। পথে আমি ঘরে ফিরে যাই, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। ননদি, তুমি জীবনে কোনোদিন আমাকে পথ জানতে চাওনি, আজ প্রথম তুমি আমার কাছে পথের সন্ধান চেয়েছ। তাই শোনো ননদি, জীবনে সোজা নয়, হরি বল, জীবনে কখনো বাঁকা নয়, সোজা পথটা ধরে রাখো। জীবনে যদি সোজা পথ ধরে রাখতে পারো, একদিন না একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। ডানে নয় বাঁয়ে নয়, যাও সোজা পথে। আর ননদি, কৃষ্ণ নাম লও মুখে, এই মন্ত্র যদি তুমি জপ করো তাহলে তুমি এই মরণ থেকে বাঁচতে পারো। ভূত প্রেত ভালো মন্দ সকল জায়গায় এই নাম হলো সহায়। তুমি নাম করো, মরে গেলে ওই কেলে ছড়ার নাম আমি বলবো। বাবা এত বিপদে পড়েও কুটিলা নাম বলছে। তখন রাধারানী বলছে ননদি, যদি তুমি নাম বলো তো ভালো, নাহলে আমি চললুম, আমার সূর্য পূজা দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বলবো, খুব সাথে একবার বললে দোষ নাই। এই ননদি, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ, 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 বল কৃষ্ণ। কৃষ্ণ। দেখেছো, বলার অভ্যাস না থাকলে কি হয়? কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ বলে